কিছু বলেন, লাইভে আছেন, কিছু বলেন। সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা, মানুষের বাড়ি ঘর জেন্দা বাহান্দ নিতে চায়, কত হইলো পানি ডুবাই লাইতেছে। হেরা হেগো বিশেষ ক্ষমতা, হেরা কিছু হইলে কয় আমরা রাত্রে এই করবো, এই ডাকাতি করবো। হেরা কিছু হইলে কয় এই আমরা গুম করে লামু। এই যে সেনাবাহিনী গো একা একা হেগো হইলে ভাষ্য। আচ্ছা আজিম কো ভাই কিছু কও। ভাই সেনাবাহিনী দ্বারা অত্যাচারিত আমরা সবসময়। এখন দাবিটা কি তোমাদের? দাবিটা হইলো পানি নিষ্কাশন প্লাস এরা বাড়ি ঘর থেকে কত আনি ডিমার্কেশন করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় দাবি। ডিমার্কেশন প্রয়োজন, তাই তো? ঠিক আছে, অপরিকল্পিত ভাবে যেখানে দিয়ে খুশি সেখান দেয়া করতেছে, এই তো বিষয়টা। ধীরে ধীরে পরিকল্পনা হয়েছে বাড়ি ঘর উঠাই দিব, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আচ্ছা ধন্যবাদ। এই আলামিন ভাই কি অবস্থা বলেন, কি দাবি কি আসলে আপনাদের, বলেন তো আসলে কি চাচ্ছেন? আমাদের তো দাবি অনেকটাই, আমাদের এই যে জমি না কিনা বালু ভরাট করে রাখছে সেনাবাহিনী, তোরা ওদের বেতন দেই, আমরা আমাদের সাধারণ জনগণের বেতন খাইয়া ওরা রক্ষা করে আমাদের বক্ষ হইতেছে। এটা দেখার কেউ নাই সারা বাংলাদেশে। এই এই অবস্থা অনেক জায়গায় শুনতেছি, ওরা এই অবৈধ বালু ভরাট, অবৈধ জমি ভরাট, মানুষের বাড়ি ঘরে পানি। বর্তমানে আমরা খুব অসহায় পড়ে গেছি। আজকে জড়ো হয়েছি, আমাদের বাড়ি ঘরের মধ্যে পানি, বৃষ্টির পানি ঢুইকা আমাদের রাস্তাঘাট চলাফেরার মতো নাই, ঘরের মধ্যে বসবাস যোগ্য নাই। এখন আমরা সবাই একত্রিত হইতেছি একটা সমঝোতা করার জন্য যে কি করবো ওরা। আচ্ছা ধন্যবাদ। এই যে আপনাদেরকে দেখাই প্রায় একটা ঘরের ভিতরে হাঁটু সমান পানি, ঠিক আছে, প্রায় বুক সমান উঁচু করে তারা এখানে বালি ভরাট করতেছে। তো এইভাবে যদি করে তাহলে তো আসলে আমাদের বাস করা অসম্ভব হয়ে যাইব। তো এখন আমাদের আব্দুল বাতেন ভাই বলেন তো আসলে আমাদের দাবি কি, কি চাই, কি চান, কি চান? আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এই এলাকার হতভাগা বাসিন্দা। যেই বাহিনীকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে, দেশের টাকা দিয়ে লালন পালন করি আমাদের দেশ রক্ষার জন্য, দুর্ভাগ্য আমাদের সেই সেনাবাহিনী আমাদের বুকে বালু ফালায়া আমাদের গ্রামে আজকে চলাফেরা করা যায় না, পানিতে ডুবে গেছে গ্রাম, রাস্তাঘাট বন্ধ, ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না। তারপরে চুলায় আগুন ধরাইলে সেই চুলার মধ্যে পানি উঠে যায়। আমরা এত দুর্ভোগের মধ্যে আছি। যেই সেনাবাহিনীর কাছে আমরা বিভিন্ন দুঃখের কথা বলবো, আমাদের অন্যায়ের কথা, জুলুমের কথা, এদের কাছে আমরা সলিউশন চাবো, সেই সেনাবাহিনী আজকে আমাদের উপরে এই জুলুম, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এরা যদি এইটা কোনো সমাধান না করে রাস্তাঘাট সম্পূর্ণ আমাদের জমি জমা তারা ক্রয় করে নাই, তবু এই জায়গায় অবৈধভাবে বালু ভরাট করতেছে। আমাদের জায়গায় জমি কোনো ন্যায্য মূল্য দেয় নাই, রাস্তাঘাট করতেছে। আমাদের কায়েতপাড়া ইউনিয়নবাসী, কায়েতপাড়া ইউনিয়ন স্থায়ী বাসিন্দা ছিল, এই মালিক সমাজ 9 দফা দাবি দিছে। এই 9 দফা দাবি কোনো দাবি তারা এখন পর্যন্ত পূরণ করে নাই। আমাদের কোনো ডিমার্কেশন দেয় নাই। সেনাবাহিনীর যে অবৈধ আগ্রাসন, এই আগ্রাসনের শিকার আমরা। সেনাবাহিনী ছিল দেশের রক্ষক, আজ তারাই হয়েছে ভক্ষক। জলছিরি আবাসনের এই অবৈধ বালু ভরাট আমরা এটা বন্ধ চাই। আমাদের 9 দফা দাবি ছিল, জমি ক্রয় না করে অবৈধভাবে বালু ভরাট করা যাবে না। জমি না কিনে ইতিমধ্যে অবৈধভাবে বালু ভরাটকৃত জমি ন্যায্য মূল্য সহ ক্ষতিপূরণ জমি মালিককে তা প্রদান করতে হবে। আবাসন প্রকল্প অবশ্যই বসত বাড়ির বাইরে থাকতে হবে। অবিলম্বে আবাসন প্রকল্পের ডিমার্কেশন বা সীমানা নির্ধারণ অবশ্যই করতে হবে। বসত বাড়ি থেকে কমপক্ষে 1000 ফিট দূরে আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণ করতে হবে। আবাসন প্রকল্পের যত কিছু আছে সবকিছু আমাদের ঘর বাড়ির বাহিরে হতে হবে। ক্ষতিপূরণ দেওয়া হয় কোনোভাবেই বাড়ির মালিককে উচ্ছেদ করা যাবে না।
আর উচ্ছেদ করলেও তাকে ন্যায্য মূল্য দিতে হবে, নয়তো অন্য জায়গায় স্থানান্তর করে জমি দিতে হবে। বসত বাড়ির চেয়ে উঁচু করে বালু ভরাট করা যাবে না। এটা যে আমাদের মেন সমস্যা, এখন বসত বাড়ির চেয়ে 10 ফুট উঁচা করে বালু ফেলাইছে। বালু ফেলাইছে আমাদের মানে এখন ঘর বাড়ির ভিতরে ঘর পানি বাড়ি যাইতেছে। ভিতরে পানি যাচ্ছে। আমি নিজে ভুক্তভোগী, আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমার এরকম বাড়ির অন্তত 100টা গাছ মারা গেছে। কতবার এদের কাছে বলা হয়েছে, এরা ন্যূনতম কর্ণপাত করে না। আমাদের এই শক্তি এগুলা আমাদের দেশের খাইয়া, আমাদের ট্যাক্সের পয়সা পয়রা, এরপরে এরা আমাদের বিরুদ্ধে শক্তি। এরা পারলে ইন্ডিয়ার সাথে দেখাক, পারলে পাকিস্তানের সাথে দেখাক, আমাদের জনগণের সাথে কেন? আমাদের সাথে এই জুলুমের জবাব দিতে তাদের বলতে হবে। এই জুলুমের শেষ কথায় আমরা জানতে চাই। আপনাদেরকে যদি দেখাই, একটু খেয়াল করেন, এটা হচ্ছে গ্রামের অবস্থা। দেখেন গ্রাম থেকে কত উঁচা করে তারা বালি ফেলাইছে। আজকে এই গ্রাম থেকে উঁচা করে বালি ফেলার কারণে এখানে জমাট বাইদা পানি, এটা কিন্তু আসলে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানিগুলো যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে ওই ঘরটার ভিতরে মানুষ যে বাস করবে সেই উপায়টা এখানে নাই। তেমনিভাবে এই যে পিছনে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে মাইলাবাউ গ্রামটা, এই গ্রামটা আসলে তলিয়ে যাইতেছে পানিতে, ঠিক আছে? তো এরা আসলে আবাসন প্রকল্প করতেছে, জমি না কিনেই জোরপূর্বক বালি ভরাট করতেছে, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা তারা রাখতেছে না। তো এই যে যেই সমস্যাগুলো আমাদের হচ্ছে, এই সমস্যাগুলো এখানেই তো শেষ নেই, এটার সমস্যাগুলো তো মাত্র শুরু। এগুলোর যদি দ্রুত সমাধান না হয় তাহলে আসলে আমরা এখানে বাস করব কিভাবে? তো আমরা কায়েতপাড়াবাসী সমস্ত রূপগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের মানুষকে আমাদের উপর যে জুলুম এবং নির্যাতন হচ্ছে, এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেগে ওঠার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তো আজকে গ্রামের মানুষজন একত্রিত হয়েছে, এই যে পানির এই বিষয়গুলো যদি তারা সমাধান না করে তাহলে কোনো ভেকু চলতে পারবে না। প্লাস তারা যদি ডিমার্গেশন না দেয়, নির্দিষ্ট সীমানা যদি নির্ধারণ না করে নেয়, তাহলে সেটাও তারা হতে দিবে না। এই হচ্ছে বিষয়। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।